নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া পটল আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি। অপূর্ব স্বাদের হয়। তোমাদের আমি কথা দিলাম, তোমরা যদি এই রেসিপিটা একবার বানিয়ে খাও তাহলে কিন্তু তোমরা বারবার এই রেসিপি বানাবে। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, তবে একঘেয়েমি মাছের ঝোল কি খেতে সব দিন ভালো লাগে? একটু অন্যরকম স্বাদের মাছের ঝোলও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর পেঁয়াজ রসুন দেওয়া মাছের ঝোলের থেকে এই মাছের ঝোল সবচেয়ে ভালো হয় খেতে আমার মনে হয়েছে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি মাছের ঝোলের জন্য প্রথমেই একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে একটু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর 4টে পটল কেটে নিয়েছি অল্প অল্প খোসা রেখে, আর 2 ভাগ করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি প্রায় 8-10টার মতো গোলমরিচ, সামান্য একটু কালো জিরে, হাফ চামচ পরিমাণে গোটা জিরে। সমস্ত মশলা কিন্তু অল্প অল্প দিচ্ছি। এই সব মশলা অল্প অল্প করে দিলেই বেশ অনেকটা মশলার গুঁড়ো হয়ে যায়। খুব বেশি মশলা কিন্তু রেসিপিটার সাথে একদম ভালো লাগবে না। হাফ চামচের থেকেও কম পরিমাণে দিয়েছি হলুদ সর্ষে, আর হাফ চামচ দিয়েছি রাই সর্ষে। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না অবধি একটা মশলা থেকে সুন্দর গন্ধ আসছে আর মশলাগুলো হালকা লালচে রং ধরিয়ে ভাজা হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই বাড়িও না, কারণ মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না। রেসিপিটা ভীষণ স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু অপূর্ব হয়। এই স্পেশাল মশলার গুঁড়োটা এমনভাবে ব্যবহার করব যাতে এর স্বাদ খুব ভালোভাবে রেসিপিটার সাথে মিশে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর মশলাটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিও। তবে আমি যে এই তেলটা দিলাম এই তেলের মধ্যেই কিন্তু পটল আলু ভাজা হবে, আবার মাছটাও ভাজা হয়ে যাবে। প্রথমেই তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আলুটা একটু হালকা রং ধরিয়ে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই এইদিকে দেখো মাছটা আমি নিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। শুধুমাত্র লবণ আর হলুদ দিয়েই মাছটা মেখে রাখবো, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। তার কারণ রেসিপিটার মধ্যে আমি লঙ্কা গুঁড়োরও ব্যবহার করব না। একদম হালকা পাতলা রাখবো রেসিপিটা। ভীষণ স্বাস্থ্যকর আর খেতেও বেশ ভালো লাগবে। এটা রেখে দিলাম মেখে, আর এর মধ্যেই দেখো আলুটা কিন্তু সুন্দর একটা হালকা লালচে রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। পটলের স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে আলু আর পটলটা ভেজে নেব। হালকা একটু লালচে রং ধরিয়ে ভাজবো যাতে রেসিপিটা খেতে ভালো লাগে। আর এই রেসিপিটার ক্ষেত্রে অতি অবশ্যই প্রথমে আলু পটলটা ভেজে নিও, তারপর মাছটা ভেজো। মাছ ভাজার তেলে যদি আলু পটল ভাজা হয় তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। মাছের একটা আষ্টে গন্ধ আলু পটলের মধ্যে হয়ে যাবে, তখন রেসিপিটার মধ্যে যে একটা সুগন্ধ আসবে সেটাও কিন্তু আর আসবে না। এই জন্য এই পদ্ধতিতেই তোমরা রান্নাটা করো। প্রথমে মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছি, এরপর মিক্সিং জারে নিয়ে নিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, হাফ ইঞ্চ পরিমাণ আদা আর অর্ধেকটা পরিমাণে টমেটো। এগুলো অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। তোমরা মশলাটা দেখে নিয়েছো আমি ঠিক কতটা পরিমাণে মশলার ব্যবহার করেছি। এর থেকে বেশি মশলা কিন্তু আর দেওয়া যাবে না। এখানে আমি 4টে পটল, 3 পিস মাছ আর একটা বড় সাইজের আলুর জন্য এইটুকু মশলার ব্যবহার করছি। এরপর তোমরা যদি সবজি পটল বা মাছের পরিমাণটা বাড়িয়ে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো সবজি মাছের অনুপাতে। এরপর দেখো আলু আর পটল বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। পটল আলুটা তেল ঝরিয়ে তুলে রাখলাম। এই তেলের মধ্যে আর কিন্তু আমি তেলের ব্যবহার করব না। গ্যাসের ফ্লেম লোতে রেখে একে একে মাছগুলো দিয়ে
উল্টে পাল্টে সুন্দর একটা লালচে রং ধরিয়ে ভেজে নেব। একে একে মাছগুলো দিয়ে দিলাম, আর এইটুকু তেলের মধ্যেই দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে নিচ্ছি। ঠিক এইভাবেই উল্টে পাল্টে একটু সময় নিয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে। এরপর মাছটা তুলে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করব। খুবই সামান্য তেল দিচ্ছি, আমি তোমাদের আবারও বলছি, অথচ রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হবে। এরপর তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর 3-4টে কাঁচা লঙ্কা। এখানে যে ঝালটা হবে, ঝালটা কাঁচা লঙ্কা আর গোলমরিচের হবে, এর মধ্যে আমি লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না। এরপর তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি আদার কাঁচা গন্ধটা চলে যায়। খুবই অল্প পরিমাণে যদিও আদা রয়েছে, বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না মশলাটা কষাতে। সুন্দরভাবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে অল্প অল্প করে তেল ছেড়ে আসছে, তলাতে অল্প অল্প করে ধরে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধোয়া সামান্য একটু জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা অর্ধেকটা পরিমাণে এর সাথে দিয়ে দিচ্ছি। তবে মশলাটা দিয়ে কোনোভাবেই কষানো যাবে না, তাহলে কিন্তু মশলার সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে, তোমরা বিশ্বাস করবে না যে পেঁয়াজ রসুন ছাড়া এতটা সুন্দর একটা মাছের ঝোল হতে পারে। যেমন এর গন্ধ তেমন কিন্তু ভীষণ সুস্বাদু। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল। আলু পটল দিয়ে নাড়াচাড়া করে প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলার স্মেলটা ভালোভাবে আলু পটলের সাথে মিশে যায়। একবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, জলটা দেখো প্রায় শুকিয়ে এসেছে, আলু পটলের সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। তোমাদের একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো আলু কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণে জল। এখানে তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। এখানে আমি প্রায় বড় কাপের 2 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। খুব বেশিক্ষণ কিন্তু আর রান্নাটা হতে সময় লাগবে না, কারণ আলু পটলটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো। তারপর কিছুক্ষণ কষিয়েও নিয়েছি, সুন্দরভাবে সুসেদ্ধ রয়েছে। সুন্দরভাবে দেখো ঝোলটা ফুটে উঠেছে টকবক করে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মাছটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি। সুন্দরভাবে দেখো টকবগিয়ে ফুটে উঠেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। এরপর এই ঝোলের মধ্যে 2-3টে আলু খুন্তিতে করে একটু চেপে চেপে মিশিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। তোমরা যদি ঝোলটা গাঢ় খেতে পছন্দ না করো, তাহলে কিন্তু আলু আর চেপে মেশানোর দরকার নেই। রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে। এরপর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা, যে অর্ধেকটা পরিমাণে রেখেছিলাম, অর্ধেকটার থেকে একটু কম পরিমাণে ছিল। তো এই মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর কিন্তু গ্যাস অন করে রাখা যাবে না, তাহলে এই মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ঢাকা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পরে দেখো রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। কোনো রকম লঙ্কার গুঁড়ো ছাড়াই রেসিপিটা দুর্দান্ত একটা কালার এসেছে। আর তোমরা বিশ্বাস করবে না, রেসিপিটার গন্ধ কিন্তু ভীষণ সুন্দর এসেছে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে মাছের ঝোলটা বানিয়ে দেখো। গরম ভাতের সাথে আর কোনো কিছুর দরকার পড়বে না।
রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।